হাই বন্ধুরা, সুপ্রভাত। আমি স্নান সেরে চলে এসেছি। আমি স্নান করে উঠে কিছুই ইসে করি না, শুধু একটুখানি মুখে মধ্যে সানস্ক্রিন মেখে নিই, কারণ সারাদিন চলে। আর আমি সারাদিন আর কিছু ব্যবহার করি না, শুধু স্নান করে উঠে একবার একটুখানি সানস্ক্রিন ব্যবহার করে ব্যাস। আর রান্না করি, বাইরে বেরাই। সকালে টিফিন আজকে আমার হয়ে গেছে। আজ 9ই ডিসেম্বর, আজ আমাদের বিবাহবার্ষিকী। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কীভাবে কী করছি আজকে দিনটা। সেরকম কিছুই মানে হবে না। আর গায়ে এখন গাটা সাদা সাদা হয়ে যাচ্ছে বলে একটুখানি এই যে বডি লোশন মেখে নিচ্ছি, কেওকার্পিন বডি লোশন। এবার লিপ বাম দিয়ে নেবো। স্নান করে ঠোঁটটা টান টান হয়ে যায়, একটু লিপ বাম দিয়ে নিই। রোজই আমি স্নান করে উঠে লিপ বামটা দেবো, মানে যখন স্নান করে উঠে সিঁদুর ছড়ানোর আগে আমি এগুলো করে নিই। চুলটা পুরো ভেজা বলে একটুখানি সামনেটা আঁচড়িয়ে নিয়ে মা বলে চুল ছেড়ে সিঁদুর ছোঁয়াতে নেই, চুলে একটা ক্লিপ দিয়ে নেবো। ভিজা চুল তো, দিয়ে আবার চুলটা ছেড়ে দেবো। এই যে ঘরটা সাজানো দেখছো, এটা কালকে ছেলে আর মেয়ে মিলে রাত্রে সাজিয়েছে, খুব সুন্দর। ওরা প্রত্যেক বছর এই জিনিসটা আমাদের জন্য করে, মানে কিছু বলার নেই আর। তা হয়ে গেল। এই যে কালকে অন্যটা কানের পরেছিলাম বলে কানেরটা খোলা আছে, পরে কানেরটা পরবো। তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আমি কি স্নান করে উঠে কী মানে কী ব্যবহার করি। শুধু লিপ বাম আর একটা সানস্ক্রিন। আর এখন শীতকাল পড়েছে বলে গায়ে একটু বডি অয়েল মাখলাম, না তো গরমকালে লাগে না এগুলো। কিন্তু সানস্ক্রিনটা 12 মাসই লাগে। ছেলেকে নিয়ে স্কুলে দৌড়াদৌড়ি করি রোদ্রের মধ্যে, তারপর রান্নাঘরে ঢুকিয়ে জন্য একটু সানস্ক্রিনটা মাখি। তাহলে কেমন লাগলো বলো তোমরা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে যেহেতু বিবাহবার্ষিকী, আমরা তো এবছর প্রত্যেক বছর আমরা আদ্যাপীঠ বা কোনো মন্দিরে গিয়ে পুজো দিই, তাই এবছর তো যেতে পারছি না। এবারে আমার ঘরের ঠাকুরকেই আমি দেবো বলে আমার মতো আছে। সোমবার আরও বিশেষ করে ভালো দিন পড়েছে, ঘরের ঠাকুরকেই দিয়ে তারপর আমি সব কিছু করবো। এখন আমি সকাল থেকে না খেয়ে রয়েছি, যতক্ষণ আমি ঠাকুর সেবা দেবো, মানে কমপ্লিট পুজো দেওয়া হবে, ততক্ষণ আমি কিছু মুখে দিইনি। তা তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে। আজকে এবছর আমাদের সেরকম কোনো প্রোগ্রাম নেই। কালকে একটু ঘুরে এসেছিলাম, রবিবার পড়েছিল বলে ছেলেকে নিয়ে ওই একটু ভিক্টোরিয়ায় ঘুরিয়ে নিয়ে এসেছিলাম। আমরাও একটু ওর সঙ্গে গেছিলাম, ছেলে আমরা দুজন মিলে একটু ঘুরে এসেছি। আজকে কোনো প্রোগ্রাম আমাদের নেই, ঠিক আছে। তা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই জীবনে যেন এই দিনটা আমার প্রত্যেক বছর খুব এরকমভাবেই কাটে, যেমনিভাবে আমি 21টা বছর কাটালাম। মানে আজ আমাদের 21 বছর কমপ্লিট। তা এইরকমভাবেই যেন ওর সাথেই আমি আরও অনেক বছর কাটাতে পারি, সারা জনম। যাই হোক, তোমরা এই আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই সেটা সম্ভব হবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আশীর্বাদ করো যেন ওর শরীরটাও ভালো থাকে। তাহলে এখানেই শেষ করছি। চলো তাহলে আমার ঠাকুর ঘরে সবাই আমার গোবিন্দ দর্শন করে নাও, আমার মানে মন্দির সবাই দর্শন করে নাও, ঠাকুরের মন্দির
সবার কেমন লাগলো আমার মন্দিরখানা বলো। আমার স্নান টান করে ঠাকুরদেরকে সবাইকে পরিষ্কার করে ফুল চন্দন দিয়ে বাল্যসভা দেওয়া হয়ে গেছিলো সকালবেলা। এটা আমার দুপুরের প্রসাদ, মানে দুপুরে বলতে 12টার আগে আমার এটা পুজো দেওয়ার সময়টা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা এবছর তো আমরা কোথাও যেতে পারবো না বলে ঘরে ঠাকুরকে এমনিতেও রোজই যেরকম দেওয়া হয় সেরকমই দেওয়া হয়েছে, আলাদা কিছু না। তা যাই হোক, ঘরের ঠাকুরকে একটুখানি আমি দিয়ে নিলাম ভালো মতন করে, নিজের মনের মতন করে দিয়ে নিয়ে তারপর সারা রান্নাঘরের দিকে যাব। কিন্তু দেখো কত সুন্দর লাগছে সবাইকে। আর দেখবে পুজোটা ঠিকঠাক মতন মনের মতন করে দেওয়া হলে না সারা দিনটাও ভালো যায়, কাজকর্মগুলো ভালো হয়। গোবিন্দ খুশি মানেই সব জগৎ খুশি। দেখো জগন্নাথ, সুভদ্রা, বলরাম কত সুন্দর বসে আছে। ওই গোপুর ছবিটা দেখেছো? ওইটা আমার মেয়ে হওয়ার আগে ওনাকে আমার সিংহাসনে বসানো, উনি আমার ঘরে এসেছেন। ধরো প্রায় আজ থেকে যত বছর আমার বিয়ে তত বছর এই রাধা গোবিন্দ, লক্ষ্মীনারায়ণ আর ওনার, তারপরে তো এনাদেরকে আমি আস্তে আস্তে একে একে সবাইকে বসিয়েছি। তোমাদের কীরকম লাগলো আমার পুজোর সিংহাসন, মানে ঠাকুরের সিংহাসন আর মানে মন্দির, তোমরা জানিও কিন্তু। পুজোটা সুন্দর হলে না মনটাও সুন্দর লাগে, খুব ভালো লাগে। তা ঠিক আছে, এখানেই তোমাদেরকে আমি এতটাই গল্প, মানে এতটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কীরকম লাগলো জানিও, আর তোমরা আশীর্বাদ করো যেন এইভাবেই আমি তোমাদের দাদার সাথে পায়ে পা মিলিয়ে সারা জীবন চলতে পারি। তাহলে ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো, আর একটা কমেন্ট করে দিও। যদি কোনো কিছু ভুল হয় সেটাও তোমরা আমাকে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।